বাংলাদেশের বিএনপির কেন্দ্রীয় বা উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত প্রণেতা ক্ষমতাবান সকল নেতাই রয়ের জালে আটকা পড়েছে। জামায়াতও রয়ের জালে আটকা পড়েছে। এই কথার থরে থরে আপনাদেরকে সিনারিওগুলো বুঝিয়ে দিব, আপনারা মিলাতে পারবেন তারা যে রয়ের জালে আটকা। ঢাকা থেকে বিভাগ, থানা থেকে জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে গ্রাম গ্রামান্তর, ইউনিয়ন থেকে মহল্লা, সবখানেই এখন একটা দৃশ্য আপনি দেখতে পারবেন যদি চোখ কান খোলা রাখেন। খুব স্বাভাবিকভাবে আপনার মনে হবে বিএনপির প্রধান শত্রু আওয়ামী লীগ নয়, জামায়াত। অথচ কিছুদিন আগেও এই আওয়ামী লীগ খালেদা জিয়াকে জেলের ভিতরে মারতে চেয়েছিল, তারেক রহমানকে ইন্টারপোল দিয়ে ধরে আনতে চেষ্টা করেছিল, তাদের মিডিয়া ব্যবহার করে তারেক রহমান খালেদা জিয়াকে চরম দুষ্কৃতিকারী সন্ত্রাসীর আশ্রয়দাতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল। বিএনপি এবং জামায়াতের হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন, হত্যা, ক্রসফায়ার দিয়েছিল। বিএনপি জামায়াতের নারীদেরকে তুলে নিয়ে ঝুলিয়ে রেখে হয়েছিল, তাদের ওড়না খুলে অন্য পুরুষদেরকে দেখতে দেয়া হয়েছিল। বিএনপির নেতাদের স্ত্রীদেরকে বাড়ি থেকে রাতে তুলে নিয়ে যেত। এই পরিস্থিতি করেছে একটি দল, সেটার নাম আওয়ামী লীগ। বিএনপি সেই দলকে শত্রু ভাবছে না, তাদের শত্রু জামায়াত। এই সিনারিও, এই দৃশ্যটি আপনি দেখতে পারবেন গ্রামগঞ্জ, শহর, বিভাগ, উপশহর, সবখানে তাদের শত্রু এখন আর আওয়ামী লীগ নয়, জামায়াত। এই জামায়াত বিএনপির এই ঠোকাঠুকি, খুশিকে ভারত, খুশিকে আওয়ামী লীগ। তাহলে সফলকে? প্রথম পয়েন্টে ভারত সফল, আওয়ামী লীগ সফল। এদের মধ্যে বিভেদ থাকলে আওয়ামী লীগ আসা সহজ। ওয়াকার তো বসে আছে শেখ হাসিনাকে ওয়েলকাম জানানোর জন্য। শেখ হাসিনাকে ওয়েলকাম, ভারত সেই পরিকল্পনা বাস্তবায়ন করছে বসে বসে। তাহলে সফল হয়ে গেল এই এক পয়েন্টে ভারত। খেয়াল করলে দেখবেন মিডিয়া থেকে শুরু করে ফেসবুক, সবখানেই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে কুৎসা রটনা করা হচ্ছে। নাহিদ সার্জিসকে, তারপরে আপনার এই মাহফুজ আলমকে, আপনার খারাপ লাগতে পারে মাহফুজ আলমকে, হাসান মাহমুদকে, অথবা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে, কিন্তু এ কথা তো সত্য। তারা এদেশে বিপুল এক পরিবর্তন ঘটিয়েছিল, যা এদেশের কামার কুমার খেটে খাওয়া মানুষ চেয়েছিল। তাদের চাওয়া পাওয়া বুঝতে পেরেছে এই নাহিদরা, এই মাহফুজরা, এই আসিফ মাহমুদরা। তারাই আমাদের নেতা, তারাই এই দেশের খেটে খাওয়া মানুষের নেতা। দেখেন মিডিয়া তাদের বিরুদ্ধে কুৎসা মিথ্যা রটনা করে যাচ্ছে। সফট আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আনিস আলমগীর, প্রথম আলো, ৭১ টিভি, কালের কণ্ঠ তাদের বিরুদ্ধে সোচ্চার। ঠিক ভারতের সুরে, ভারত যেভাবে এদেরকে জঙ্গি বলছে, খারাপ বলছে, দুর্নীতিবাজ বলছে, কিশোর গ্যাং বলছে, ঠিক একই ভাষায় বিএনপি আরেকটু ঘুরিয়ে বলছে। আমি সেই ৩ বছর থেকে বলে আসছি, আওয়ামী লীগ যা বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে মির্জা ফখরুল তাই বলে। আওয়ামী লীগের কথাটাই ১৫ দিন পর মির্জা ফখরুল বলতো। আপনারা অতীতে খেয়াল করলে দেখবেন, একটু রিসার্চ, একটু চিন্তা ভাবনা করলে দেখবেন, পত্রিকাগুলো দেখবেন, শেখ হাসিনা এই কথাটি বলছে। এরপরে বিএনপির জেলা থানা পর্যায়ে থেকে একটা প্রতিবাদ হয়েছে, কিন্তু ১৫ দিন পর ওই কথাটি মির্জা ফখরুল বলছে। তো এইভাবেই আপনি দ্বিতীয় মিলটি খুঁজে পাবেন। এরপরে দেখেন অথচ উল্টাভাবে কি ঘটেছে। খালেদা জিয়া সবাইকে একই ছায়ার নিচে নিয়ে এসেছেন। ছোট ছোট ইসলামী ঐক্যজোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত, তারপরে বড় দল তো ছিলই জামাত ইসলামী, এক ছায়ার নিচে নিয়ে এসেছেন। এটা কেন? তার ব্যক্তিত্ব, প্রাজ্ঞতা। ভারত দেখতে পেরেছে কোনো দিনও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না যদি জামায়াতের সাথে বিএনপির জোট থাকে। এটা জামায়াতও বুঝতে পেরেছিল, কিন্তু জামায়াত দেখেন একে একে জামায়াতের আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, গোলাম আজম, আবুল কালাম, মোহাম্মদ ইউসুফ, কামারুজ্জামান, মীর কাসেম আলী, শহীদ মীর কাসেম আলী, তাদেরকে ফাঁসি দিয়েছে। তবুও জামায়াত কিন্তু জোট ছাড়েনি, বিএনপির জোট কিন্তু ছাড়েনি। শেষ পর্যন্ত মির্জা ফখরুলের প্ররোচনায়
মির্জা ফখরুল এই জোট ছাড়তে বাধ্য হন। কারণ জোটের পক্ষে এখানেই তার সুযোগ ছিল বাংলাদেশের একজন বড় মাপের নেতা হওয়ার। কিন্তু সে আরামায়েশে থাকবে সিদ্ধান্ত নিয়েছে, বিদেশে যাবে চিকিৎসার জন্য, তার পরিবার নিরাপদে থাকবে, এই কারণে সে খালেদা জিয়ার কথা শুনেনি। খালেদা জিয়ার জোট ধরে রাখা কি খালেদা জিয়ার প্রতি সম্মান না? এই খালেদা জিয়ার যে জোট তৈরি করে দিয়েছে, এই জোট ধরে রাখাই তো খালেদা জিয়ার প্রতি সম্মান। কিন্তু এই মির্জা ফখরুল, খালেদা জিয়া আসতে দৃশ্যপট থেকে গিয়েছে, মির্জা ফখরুল জোট ভেঙে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। এরপরে দেখেন, এই যে বর্ষা বিপ্লবে নেতারা জেলে দিয়ে দেওয়া মাওলানা মতিউর রহমান নিজামী, এদেরকে ফাঁসি দিল। একটা ফাঁসি দেওয়ার সময় মির্জা ফখরুল কোনো বিবৃতি দেয়নি। কারণ এই বিবৃতি দেওয়াটা ভারত পছন্দ করে নাই, বাংলাদেশের আর্মি পছন্দ করে নাই, শেখ হাসিনা পছন্দ করে নাই। এমনকি বিএনপির গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন হত্যা করে ফাঁসির মাধ্যমে, তখনও মির্জা ফখরুল কোনো বিবৃতি দেয় নাই। খেয়াল করলে দেখবেন কোনো বিবৃতি দেয় নাই, কর্মসূচি দেয় নাই। অথচ সালাউদ্দিন কাদের চৌধুরীর অনেক দোষ থাকতে পারে জীবদ্দশায়, কিন্তু সে যুদ্ধাপরাধী ছিল না। স্বাধীনতার সময় সে একটা মানুষকে হত্যা করেনি, ভারতের প্ররোচনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এই প্রতিবাদটুকু মির্জা ফখরুল করে নাই। মির্জা ফখরুলের ভারতের ফাঁদে পা দেওয়ার কথাটি বুঝতে পারছেন? এখানেই মির্জা ফখরুলকে পেয়ে যায়। আরও 3টি অনুষঙ্গ বলে আজকের ভিডিওটা শেষ করব। 2012-13 সালে যখন হেফাজতের আন্দোলন চলে, এরপরে 5ই মে যখন আন্দোলন দানা বাঁধে, তখন খালেদা জিয়া এই মির্জা ফখরুল, মওদুদ আহমেদ, তারপরে আপনার এই মির্জা আব্বাস, গয়েশ্বর, এদেরকে সামনে রেখে বলেছে তোমরা হেফাজতের পাশে থাকবে, তাদের জন্য খাবার পানির ব্যবস্থা করবে, আমি মধ্যরাতে আসব। মানে খালেদা জিয়া মধ্যরাতে আসার কথা, কারণ খালেদা জিয়া জানতো এদের উপরে ক্র্যাকডাউন হবে, বিএনপি নেতারা জানতো হেফাজতের উপরে ক্র্যাকডাউন হবে। এরপরেও এই মির্জা ফখরুলের মতো বেইমানেরা মির্জাফরি করেছে। তারা এই মেজর হাফিজ ছিল বরিশালের, মির্জা আব্বাস, এরা 3-4 জনের সিদ্ধান্ত করে এরা মাঠ থেকে চলে গিয়েছে। খালেদা জিয়ার ভারতের ফাঁদে পা দেওয়ার আরেকটি সিমটম বুঝতে পেরেছেন? এটা আরেকটি সিমটম। সেদিন যদি হেফাজত সফল হয়ে যেত, খালেদা জিয়াকে আর জেলে যেতে হতো না, খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিতে পারতো না। দ্বিতীয় সিমটম বলি, খালেদা জিয়ার বাড়ির সামনে যখন জানুয়ারি মাসে 2015 সালে 14 তারিখ সম্ভবত বা 16 তারিখ বালির ট্রাক দিয়ে তার গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন 5000 নেতা এসে ধাক্কা দিলে বালির ট্রাক উড়ে যেত। এখন দুদুরা বক্তব্য দেয় মুতে দিলে এনসিপি নাকি ভেসে যাবে। কেন? তখন কি তোমার পেশাব পায় নাই? তখন আসলে মির্জা আব্বাস চলে গিয়েছিল, কারণ মির্জা আব্বাসের ব্যাংক যদি শেখ হাসিনা বন্ধ করে দেয়, গয়েশ্বর চন্দ্র রায় চলে গিয়েছিল, তার পরিবার যদি অনিরাপদ হয়ে যায়, নিপুণ রায়কে গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ, এরপরে মির্জা আব্বাস চলে গিয়েছিল, মির্জা ফখরুল চলে গিয়েছিল, তার পরিবারের নামে যদি জেল দিয়ে দেয়, ফাঁসি দিয়ে মামলা দিয়ে দেয়, তাকে যদি আর চিকিৎসার টাকা না দেয় শেখ হাসিনা কিন্তু গোপনের টাকা দিত এই মির্জা ফখরুলকে। বিএনপির সবচেয়ে বড় মির্জাফরের মির্জা ফখরুল, মান্নান ভূঁইয়ার যে বেমানি করে শেষ করে যেতে পারেনি, সেটা মির্জা ফখরুল করেছে। এরপরে দেখেন, ফখরুল খালেদা জিয়াকে কোনো রকম সম্মান করে না। এই ফখরুল, রুমিন ফারহানা, খালেদা, আমি বারবার বলছি, এই খালেদা জিয়ার ইমেজ পুনরুদ্ধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা, তারেক রহমানকে ইমেজ বৃদ্ধি করে তরুণদের কাছে গ্রহণযোগ্য করে গড়ে তোলার কোনো কর্মসূচি কি মির্জা ফখরুল নিয়েছে? সেক্রেটারি হিসেবে এটা তো তার দায়িত্ব। এবার উত্তর দিবেন আপনারা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।